Warning. This video only for educational purpose. And to make people aware, don't take it otherwise. বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আবারও এভিয়েটর গেম খেলবো। অনেকে কমেন্টস করেছেন যে আসলে আমি আমার ভিডিও নিচে কমেন্ট সেকশনটা বন্ধ রাখি কেন। মূলত কিছু প্রবলেমের কারণে আপাতত কমেন্ট সেকশন বন্ধ থাকছে বা থাকবে। কিছুদিন পরে আমি কমেন্ট সেকশন খুলবো, তবে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে বিধায় আমি কমেন্ট সেকশনটা আপাতত বন্ধ রাখছি। আর কিছু ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে আমি ভিডিও করছি কিন্তু ভয়েস দিচ্ছি না কেন। আসলে মূলত ভয়েস দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যে কারণে আসলে ভয়েস দেওয়া হয় না। এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায় ভিডিও তৈরি করার সময় যদি আমি ভয়েস দিই। এই যেমন একটু আগে যেটা ঘটলো, কনসেন্ট্রেশন ব্রেক হলো। এই হচ্ছে বিষয়, আর অন্য কোনো বিষয় নয়। আমাদের যখন আমরা ভয়েস দেব, ভয়েস দিতে গেলে কনসেন্ট্রেশন ব্রেক হলে আমার লস হবে স্বাভাবিকভাবেই। আর লস হলে পরে আমি তো ক্ষতির সম্মুখীন হব। মূলত আমরা চাই আপনাদেরকে সহযোগিতা করতে, তবে নিজের ক্ষতি করে নয়। অবশ্যই নিজেকে একটু সেফ রেখে তারপরে আসলে সাহায্য করা উচিত সকলেরই। আর ভয়েস ওভার দিতে গেলে পরে একটা সমস্যা হয়, যেটা আর কি কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। তারপরেও আজকের ভিডিওতে আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব, যেটা আর কি উচিত। দেখুন, এখানে কিন্তু আমি ভেবেছিলাম যে এটা যাবে, কিন্তু যায়নি। আমাদের এইখানে 10 অবধি যাওয়ার কথা ছিল, কিন্তু না গেলে কিছু করার নেই। এটা আমি সিঙ্গেল হিট করব। আমাদের ব্যালেন্স 700 পয়েন্ট নিয়ে আমরা শুরু করেছিলাম, যেটা আর কি খুবই অপ্রতুল একটা ব্যালেন্স। এবং এখান থেকে যদি 700 ব্যালেন্স নিয়ে যদি আমরা 300 প্রফিট করি, তাহলেই কিন্তু অনেক এনাফ একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের 300 প্রফিটের জন্য 700 ব্যালেন্স নিয়ে শুরু করা, এটা কিন্তু ভালো। কারণ আমি মনে করি যে 300 প্রফিট যদি রেগুলার করা যায় তাহলে কিন্তু খারাপ মন্দ হয় না। আমরা একটা চান্স নেব আবারও এভাবে। এটা সম্পূর্ণ একটা ভয়ানক চান্স, যেটা মিস হওয়ার সম্ভাবনা 99%। তো যাই হোক, আমাদের মূল ব্যালেন্সটাকে ফিরিয়ে এনেছি। আমরা যা চেয়েছি সেটা হবার না, তারপরেও আমরা একটা চান্স নিয়েছিলাম। তো এখানে 3টা গেছে। আমরা এখানে কিছু সিস্টেমে অ্যাপ্লাই করব, যে সিস্টেম অ্যাপ্লাই করে আমাদের ব্যালেন্সটাকে 300 প্রফিট মানে 1000 পয়েন্ট করার চেষ্টা করব, মানে 1000 পয়েন্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের অটো ক্যাশ যে আউট সিস্টেম, সেটাকে আমরা 1.5 এবং 2 এইভাবে আমরা এই রেশিওটাকে সাজাবো। দেন আমরা অন্যভাবে এগোনোর চেষ্টা করব। এখানে যে অ্যালগোরিদম দেখতে পাচ্ছি, সেই অ্যালগোরিদম অনুযায়ী এর পরেরটাও একটা 2-এর নিচেই শেষ হওয়ার কথা। যদি না হয় সেটা ভিন্ন বিষয়, তবে আমরা এই অ্যালগোরিদম থেকে যেটা বুঝতে পারছি, যাই হোক, সেটা যদি না হয় আমাদেরকে অন্য পন্থায় এগোতে হবে। এটা যায় নাই, এটা গেছে 2.16। তার মানে এরপরে আরও একটা 2তে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা হিট করি, দেখি। সম্ভাবনা আছে, সম্ভাবনা মানেই প্রবাবিলিটি, কিন্তু যায় নাই। তার মানে এখানে যেহেতু যায় নাই, সেহেতু আমাদের এখানে এটা 40 করে দিয়ে এটাকে হিট করতে হবে। দেখুন, আসলে অ্যালগোরিদম এখানে যে কালার প্যাটার্ন, সেই কালার প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি চেষ্টা করছি এন্ট্রি নেওয়ার। যেটা আর কি আমাদের ক্ষতি হয়েছিল বা লস করেছিলাম, বা যেটা আমাদের ব্যালেন্স থেকে চলে গিয়েছিল, সেটা কিন্তু আমরা ফেরত পেয়েছি। এখন এর পরেরটা কি হবে আমি জানি না। আমরা এখানে 3 ক্যাশ আউট বসাইলাম, 3 এন্ট্রি নেই কোনো, মানে এরপরে যখন আমরা এন্ট্রি নেব 3-এ এন্ট্রি নেব, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এরপরে আমরা 3-এ যদি এন্ট্রি নেই আমাদের লস হইতে পারে, কিন্তু আমরা এন্ট্রিটা নেব না এখন। আর একটা দেখি কি দাঁড়ায়। 1.14 পয়েন্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। এখন যেতে পারে 10, 15, 20, 5000, 10,000 যাইতে পারে, কিন্তু আমার একটা পছন্দ হয়নি, তাই আমি এন্ট্রি নিইনি। এটাই হচ্ছে এই খেলার সূত্র।
যখন মনে হবে যে যাবে না তখন নেবেন না। এখন আমরা এন্ট্রিটা নেব, দেখি এই এন্ট্রিটা নিলে পরে কি দাঁড়ায়। আমরা এই এন্ট্রিটা নিয়েছি 3-এ, অনলি 20 পয়েন্ট 3-এ নিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে 300, প্রথমে 300 করা, 700 থেকে 1000 পয়েন্ট করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে, দীর্ঘ সময়, এমনকি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও লাগতে পারে। তো বাইরে আর কিছু নয়েজ আসছে, আমি খুবই দুঃখিত যেই জন্য। এটা কিন্তু যায় নাই, তো যেহেতু যায় নাই আমাদের এটা মিস হয়েছে, একটা লস হয়ে গেছে। আমরা 2টা এন্ট্রি নেব এখানে, একটা 1.5-এ, একটা 3-এ। দেখুন এটাও কিন্তু যায় নাই, তার মানে আমাদের 3 অবধি যাচ্ছে না। 3 অবধি যেহেতু যাচ্ছে না, সুতরাং আমাদের এখানে একটু সাবধান হওয়া উচিত আমি মনে করি। এখানে আমরা একটা ভিন্ন পন্থা এগোবো। আমি জাস্ট চেষ্টা করছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর। এটা 1.22, তো এরপরে আমরা একটা সিঙ্গেল চান্স নেব, সিঙ্গেল একটা চান্স নেব, যেটা আর কি এটা একটা রিস্কি এন্ট্রি। এখানে ঘুরতে পারে অ্যালগরিদম, দেখা যাক। তো আমাদের এটা সফল হয়ে গেছে, আমরা এখানে পেয়েছি, আমরা এখানে 3 অবধি নিতে পেরেছি। তো এইখানে এই ঘটনাটা ঘটার পিছনে মূল কারণ হচ্ছে এটা হয়তো পিঙ্কের দিকে যাচ্ছে। পরে আমরা দেখতে পাচ্ছি না, পিঙ্ক যেহেতু যায় নাই, আমরা একটা 5 অবধি চান্স নেব, আর একটা হাফে, আমাদের ব্যালেন্সটাকে ঠিক রেখে। এটা হয়নি, আমাদের ব্যালেন্সটা ঠিক আছে, কিন্তু আমরা এখানে যেতে পারিনি, 5 অবধি নিতে পারিনি। আমাদের এখানে আবারও 2 বসাবো। তো এখানে আমরা দেখলাম 4টা পার্পেল, 2টা ব্লু, আবার 2টা পার্পেল। এখানে এখন আবারও 2টা ব্লু হওয়ার সম্ভাবনা আছে। যদি 3টা পার্পেল হয় তারপরে এন্ট্রিটা
তো এইটা আমরা দেখলাম যে এটা পিঙ্ক অবধি গিয়েছে। আমরা এখানে এরপরে যেহেতু এটা পিঙ্ক অবধি গিয়েছে, সুতরাং আমাদের এখানে এরপরের কালার প্যাটার্ন আবারও চেঞ্জ হবে। আমি যেটা দেখতে পাচ্ছি এটা 55-তে শেষ হয়েছে। তো এরপরে আবারও একটা 2-এর নিচে যাওয়ার প্রবাবিলিটি আছে, যেটা আর কি এই প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমি দেখতে পাচ্ছি। এর বাইরে অনেক কিছু ঘটতে পারে, সেটা আসলে কিছু করা থাকবে না, কিন্তু আমাদের এই সূত্র অনুযায়ী এইখানে এটা প্লে করতে হবে। তো এটা আবারও 3-এর কাছাকাছি যাচ্ছে, মানে 2-এর উপরে চলে গেছে। যেহেতু এটা আবারও পিঙ্ক তৈরি হয়েছে এবং এই রাউন্ড হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পার্পেল এবং পিঙ্ক, ব্লু কালার খুব কম, সুতরাং যে কোনো সময় একটা ডিজাস্টার হতে পারে। এই জন্য সাবধান থাকতে হবে, আমাদেরকে এখানে একটু ভেবেচিন্তে এন্ট্রি নিতে হবে। এটা গেছে 1.60। তো আমরা এখানে একটা এইভাবে একটা চান্স নেব, যেটা সম্ভাবনা প্রবাবিলিটি নাই, তারপর নিতে হয়, যেটা ঘটলো না। এটা গেল হচ্ছে আমাদের ব্যালেন্সটাকে নামিয়ে দিয়েছে। আমরা এখানে 2 দেব আর এখানে 20। এইভাবে এন্ট্রিটা নিতে হবে, এখন কিছু করার নেই, ডিজাস্টার যে কোনো সময় আসবে, সেইটার জন্য মানে প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, আমাদের মূল ব্যালেন্সটাকে ঠিক রেখেছি। এবার এটা যাচ্ছে, এটা আমরা 10 অবধি ধরে রাখবো কিনা সেটা চিন্তা করছি। এটা 10 অবধি যাবে কিনা তাও জানি না, তবে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের যতটুকু মানে 20 টাকায় 100 টাকার একটা পয়েন্ট নিয়ে বেরিয়ে যাব, কারণ এটার কোনো ভাব ভালো না, বা এখানে অ্যালগোরিদম ছাড়া যে সূত্রটা কাজ করছে সেটা হচ্ছে এখানে একটা ফ্লাশ মারছে, যে কারণে আমি এটাকে এখান থেকে বেরিয়ে গেছি। আমরা আবার একটু এটাকে দেখি, আমরা এখানে আরও একটা 10-এর চান্স নেব, যেহেতু আমাদের এখানে 800 পয়েন্ট হয়ে গেছে। এটা উচিত না, এরকম এন্ট্রি কখনোই আপনারা নেবেন না, কিন্তু আমি একটা চান্স নিচ্ছি, কারণ 3টা 10 গেছে। তো এইটা গেল একটা, তো আমাদের এখানে আবারও 1.5 বসিয়ে এইভাবে চান্স, সরি, এটা গেছে 16 অবধি, এটা 1.2-তে শেষ হয়েছে। তো মাঝখানে 2টো ব্লু, আমাদের মূল ব্যালেন্স ঠিক থাকলেও এখন ব্যালেন্স যত উপরে উঠবে তত আপনারা ওইটাকে মূল ব্যালেন্স হিসেবে বিবেচনা করবেন, তাহলে আপনাদের প্রফিটটা ঠিক থাকবে এবং ব্যালেন্সটা ঠিক থাকবে। আমরা এখানে এটাকে বেরিয়ে গেলাম, আমরা ওই সময় নিয়েছিলাম 100 সামথিং আর এখন নিলাম 91 পয়েন্ট। তো সুতরাং 2টা মিলে কিন্তু আমাদের এই যে 20 টাকার যে 10 অবধি যাওয়া বা 20 পয়েন্টে যে 10 অবধি আমরা পিঙ্ক ধরলে যেটা পাবো সেটা আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এটা এক ধরনের একটা স্ট্র্যাটেজি বা একটা চালাকি, এটা যদি করেন তাহলে ফলাফলটা ভালো। 2বার 3বার করে আপনারা যদি নেন, আমাদের 892 পয়েন্ট হয়েছে। এখন আমাদের ভিডিওটা করছি কিন্তু 13 মিনিট ধরে, এখানে খালি ব্লু আর পার্পেল চলছে। আমরা আবারও একটা 3-এ বসিয়ে 20 হিট করব, কারণ প্রত্যেকবারই ব্লু যদি না দিয়ে একটা পার্পেল দিয়ে দেয় সেক্ষেত্রে সেটা 3 হওয়ার সম্ভাবনা থাকবে, বা পরপর যদি 2টা পিঙ্কের কাছে যায় সেক্ষেত্রে আমাদের 3 সংখ্যাটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যে কারণে আমি 3-এ বসিয়ে মেরেছি। আচ্ছা, আমরা এটা পেয়ে গেছি, আমাদের 932 হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এটা যদি পিঙ্ক যায় সেটা অবাক হওয়ার কিছু নেই, কারণ এখানে 2টা পিঙ্ক কিন্তু আছে। আচ্ছা, 6-এর পরে একটা পিঙ্ক দেখতে পাচ্ছি আমরা এখানে, তো সেক্ষেত্রে আমরা আরেকটা এন্ট্রি নেব এই একইভাবে 20 পয়েন্টে, যেটা আর কি লো ইনভেস্ট হাই প্রফিট এই সূত্রে। আমাদের 14 মিনিট হয়েছে, এখানে যেটা পাওয়ার কথা ছিল পাইনি। আচ্ছা, 1.15-এর পরে আমরা এবারে দেখুন কি করি, এখানে 10 বসিয়ে এখানে 10 এন্ট্রি নেব, এখানে 20 এন্ট্রি নেব, খুব অল্প, কিন্তু 10টা এন্ট্রি নিতে পারিনি, কারণ এটা এখানে আমার ক্লিকটা হয়তো পরে নাই। যাই হোক, আমাদের 10 টাকা প্রফিট হলেই যথেষ্ট, এটাই কিন্তু আসলে বাস্তব খেলা। কিন্তু এটা পিঙ্ক অবধি যাওয়ার প্রবাবিলিটি আছে। এইখানে দেখতে পাচ্ছি 1.15-এর পরে একটা পিঙ্ক গেছিলো, সেই সূত্রানুসারে আমি এখানে একটা হিট করেছিলাম, কিন্তু এটা এন্ট্রিটা পরে নাই, তাহলে আমাদের এইবারই হয়তো বা 1000 পয়েন্ট হয়ে যাইতো, কিন্তু ব্যাড লাক। দেখেন যেটা বলছি সেটাই হচ্ছে, এটা পিঙ্ক চলে গেল।
প্রথমে আমি এই 6টাকে লক্ষ্য করে দেখছিলাম একটা পিঙ্ক, সেটা আমি হিট করেছিলাম কিন্তু পাইনি। পরে আবার এই 1.5 এই শেষ হচ্ছে এটা, এরপর একটা পিঙ্ক, সেটা আমরা পাইনি। এখানে এখন এই মুহূর্তে 10টা 12টা 24 বাজে। তো এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু পয়েন্ট আমরা এখানে নিতে পারছি। তো এই অল্প অল্প পয়েন্ট করে এগিয়ে 300 পয়েন্ট করব, এবং এটাকে আমরা যদি উইথড্র দিয়ে হাতে নিয়ে আসি এবং পরবর্তীতে আবারও একটা ডিপোজিট করে আবারও একটা চান্স নিই 300 করে, এরকম যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু প্রফিটটা আমাদের কাছেই আসবে, অন্য কেউ নিতে পারবে না। আমি এই সূত্রে খেলি ম্যাক্সিমাম সময়। এখন এইখানে ডাবল পিঙ্ক দেবে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে ডাবল পিঙ্ক দেওয়ার সম্ভাবনা নাই, 207 পর্যন্ত গেছে। তো এটা আমরা এন্ট্রি নিলাম না ইচ্ছা করি, কারণ এরপরে দেখা গেল আর কোনো পিঙ্ক তৈরি নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু অন্যরকমভাবে প্লে করতে হবে। এটা যদি ব্লু কালার হয় তাহলে আমি খুশি হইতাম, কিন্তু এটা পার্পেল হইলে 9 বা 8 অবধি হয়তো বা যাইয়া শেষ হইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু এটা ডাবল পিঙ্ক যদি হয়, এই যে সিরিয়ালে আমি দেখতে পাচ্ছি ডাবল পিঙ্ক, এটা যদি হয়ে যায় তাহলে মার্কেটের পরিস্থিতি ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে ঠিক তাই করতেছে, যে ডাবল পিঙ্ক হয়ে গেছে, অর্থাৎ দুইটা ডাবল পরপর 10-এর উপরে এখানে আমরা পাইলাম। 16 মিনিট, কিন্তু 16 মিনিট ধরে আমি কিন্তু এখানে প্লে করছি। আমি যদি কথা না বলতাম, আমি যদি ভয় জোবার না দিতাম, তাহলে আমি আরও কুইক এখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতাম। তো এরপরে কি ঘটনা ঘটবে আমি জানি না। আমরা একটা পিঙ্কের চান্স নেব, এরপরে 3টা যদি পরপর দিতে পারে। আমরা 10, এটা 207, এটা 86। তো 86 ঘটনা ঘটনা আমরা এইভাবে একটা চান্স নেব। 2টা দিছে, তো এখানে আসলে পাওয়াটা কঠিন, তারপর আমরা চান্স নিয়েছি। 2টার পর একটা 2 অন্তত যায়। আর আমাদের এন্ট্রি যে পয়েন্ট আমরা এন্ট্রি করেছি সেটা খুবই সামান্য, ন্যূনতম এন্ট্রি। এই যে আমাদের ঠিকঠাক রইল। এখন এটা 10 পয়েন্টে বসানো, এই যে যায় না, এটা 1.80-তে শেষ হয়েছে। এটা আমরা একটা চান্স নেব, এখানেও একটা চান্স নেব। ট্রাই করছি যে এই লজিকে যদি না হয় বা এখান থেকে যদি অ্যালগোরিদম ঘুরে যায় তাহলে একটু সাবধান হতে হবে। এরপরেও অনেক লজিক আছে, যেমন 2টা গেছে। এখন আমাদের এখানে একটু বাড়াবো, এটা নেব এন্ট্রি, আর এখানে একটু বাড়িয়ে এটা নেব এন্ট্রি। এখন যদি 3টা পরপর ব্লু তৈরি হয় তাহলে আমাদেরকে সাবধান হতে হবে। খুব একটা ক্ষতি এখন পর্যন্ত আমাদের হয় নাই, 832 পয়েন্ট আছে। এইবার হচ্ছে আমাদের সাবধান হতে হবে। কি ঘটলো এখানে? 80, 22, 26, 3টা ব্লু তৈরি হয়েছে। এখন কিন্তু সাবধান হতে হবে আমাদেরকে, এটা অফ করে মারতে হবে। এখন আমাদের ব্যালেন্স কিন্তু আবার 772-এ নেমে আসছে, কিন্তু আমাদের ব্যালেন্স ছিল অনেক উপরে। এইভাবে চলতে থাকলে সমস্যা। যাই হোক, আমরা আর এন্ট্রি নিতে পারবো না। এখন আমাদেরকে একটু সাবধান হতে হবে। দেখে নিই, এখানে 4টার পরে 2টা দিছিল পিঙ্ক। আমরা এই লজিকে এখানে 4টার পরে 2টা পার্পেল দিছিল, না 2টা ব্লু দিছিল, এবার 2টা পার্পেল হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই কারণে এন্ট্রি নিয়েছি এখানে, এটা বেরিয়ে গেলাম। আর এটা চলতে থাকুক। এখানে আমাদের 796 পয়েন্ট হয়ে গেছে, আরও একটা দিবে। সুতরাং যেহেতু আর একটা দিবে, আমরা এখানে 2 বসাইয়া 20 মারি, আর এখানে এটা হাফে মারি। আরও একটা দেওয়ার কথা পার্পেল, হিসাব বলছে। দেখুন এইভাবে যদি আমরা, এই যে আবার 836 হয়ে গেছে। এখন আমরা এইভাবে, আমার খেলার ধরন হচ্ছে এইভাবে, আমি অল্প অল্প করে আগায় আবার পিছিয়ে পড়ি, আগায় আবার পিছিয়ে পড়ি, কিন্তু একটা টাইমে আমি ঠিকই এটা জায়গা মতো পৌঁছাই যাব, এতে কোনো সমস্যা হবে না। অনেকে আবার এই বড় বড় মারে, অনেকে বলে যে আসলে এইভাবে কেউ খেললে পরে লাভ হবে না, লস হবে। আসলে আমি ওটা বুঝি না। এটা গেছে 2। আচ্ছা, এরপরেরটা আমাদের কি ঘটতে পারে আমরা জানি না, এখানে এরকম লজিক নাই। এখানে আমরা সিঙ্গেল একটা অফ এন্ট্রি নেব, অটো ক্যাশ আউট অফ এন্ট্রি 20 পয়েন্টে। এটা যদি যায় চলে যাবে, সমস্যা নেই। অফ এন্ট্রি নেওয়ার মানেই হচ্ছে আমরা 2 নিব না, আমরা 2-এর বেশি আশা করছি, এরকম একটা বিষয়। 2-এর বেশি কত হতে পারে? 3। আমরা 3 নিয়ে বেরিয়ে গেলাম। 880। এবারে আমাদের যেটা করতে হবে, এই 880 আছে, যেহেতু আমাদের 1000 পয়েন্ট টার্গেটটা ছিল, আমরা কিন্তু যাইতে পারিনি। তো এখানে এটা করছে, তো এখানে যেহেতু 6 গেছে, এরপর একটা 3 যাইতে পারে। আমরা একটা এন্ট্রি নিয়ে নিলাম 3 বসাইয়া, দেখি
4টা তো হবেই, তবে এটা 3 অবধি আশা করছি। নো, যে লজিকটা ভেবেছিলাম এখানে 4টা করবে, কিন্তু সেটা করে নাই, অর্থাৎ 3টার পরে এবার একটা দিতে পারে। এখানে তো তাই বলছে, 3টার পরে একটা 2-এর বেশি যাবে না, কিন্তু আমরা নিয়ে নিয়েছি 3। দেখি কি হয়। যেহেতু তার আগে যেটা বলছিলাম 2-এর বেশি যাবে না, আমরা 3 এন্ট্রিটা নিয়েছি, এটা ভুল করছি আমরা। এখানে 6-এর পরেই একটা 3 দেওয়ার কথা ছিল, এটা 2.56 গেছে। তো এরপরে আমরা আর কোনো 3 অবধি নিতে পারবো না, আমরা 2 এন্ট্রিটা নিতে হবে। আর এটা যদি 3 অবধি চলে যায় তাহলে আবারও আমরা সুযোগ পাবো এন্ট্রি নেওয়ার সুন্দরভাবে। এটা 3 অবধি যদি পার হয় বা পিঙ্ক হয়, দেখি কি হয়। আচ্ছা, 4 গেছে, পরে এটা আমরা একটা 3 নেব, এটাও এন্ট্রি নিয়ে নেব। 21 মিনিট কিন্তু হয়ে গেছে। আশা করছি এটা 3 অবধি যাবে। আমাদের কমপ্লিট 900 পয়েন্ট, যেটা আমি এর আগে 900 পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু কথা বলতে বলতে বা অন্যদিকে। আচ্ছা, 2টা গেছে, 4 গেছে। আমার একটা চান্স নিয়ে দেখি, একটা রিস্ক নিয়ে দেখি। এটা হবে না, তারপর আমি রিস্ক নিই, কারণ লজিক কোন সময় কোনটা মিলবে এটা কেউ জানে না, কারণ এই অ্যালগরিদম ঘুরতেই থাকে, এভাবে ঘুরতেই থাকে। কোন সময় কোনটা দিবে, কোন চান্সে কোনটা দিয়ে দিবে সেটা আমরা জানি না। 21 মিনিট হয়ে গেছে, এটা যাচ্ছে 69। আচ্ছা, আমাদের 1000 পয়েন্ট, আমরা টার্গেটটা পূরণ করবো। আমাদের এটা কেটে দিছি আগেই, কারণ আমি বুঝতে পারতেছিলাম যে 986 পয়েন্ট হয়েছে। আমরা 5 দুগুণে 10। আচ্ছা, 4টা গেছে এখানে, আর আমরা আশা করবো না এখন, একটু দেখি আবার, কারণ এটা শোয়া যেতে পারে যে কোনো সময় ঠাস করে, যে কোনো জায়গায় দেখা গেল 20-30-এর কাছাকাছি, 30-50, এই তো শোয়াই দিল। একটা 6-এর পরে সাধারণত একটা যাওয়ার পর একটা 2 যায়, যেহেতু একটা 2 যায়, আমরা একটা 2 দেখি তো এন্ট্রি নিয়ে কি দাঁড়ায়। দেখুন, আমরা কিন্তু 1000 পয়েন্ট এখনও করতে পারি নাই। 1.31 একটা বেস্ট পয়েন্ট, মানে এটা ভালো একটা নাম্বার, কিন্তু এই নাম্বারের পরেও এটা যায় নাই। তার মানে এখানে 4টার পরে এখানে 64 গেছে। আমরা যদি এন্ট্রি নিই তাহলে লস করবো, আমরা এন্ট্রি নিব না, দেখবো। আমাদের যেহেতু 1000 পয়েন্টের কাছাকাছি চলে আসছে, এখান থেকে আমাদের আর রিস্ক নিতে। আচ্ছা, 3টা গেল। এইবার আমাদের দরকার হচ্ছে একটা 2.5-এ নিলে পরে হয়তো পাবো, 3 অবধি নাও যেতে পারে। 2.5-এ এন্ট্রি নিয়েছি, 3টা একটা গেছিল, কিন্তু একটু মাস্টারি করলাম 2.5 বসাইয়া। যাক, মাস্টারিটা কাজে লাগছে, এটা 3 অবধি গেছে। আমাদের 996.98 পয়েন্ট। দেখুন, আমি কথা বলতে বলতে 23 মিনিট ধরে কিন্তু 300 টাকা ইনকাম করলাম প্রায়। এটা হচ্ছে একদিনে 300, 7 দিনে 300, 2100, আবার 7 দিনে 2100, অর্থাৎ টোটাল আসলো 4200, আবার 7 দিনে 2100। এইটা পিঙ্ক চলে গেছে, পিঙ্কের পরে আমরা একটা এন্ট্রি নেব, এটা নেব 2-এ। আরে বাবা, খুব অল্প পরিমাণ হিট করেছি, এটা আমাদেরকে খেয়ে দিয়েছে। আমরা এবার নেব 3-এ, দেখি কি করে। তো এই 300 পয়েন্ট আমরা প্রফিট যদি করি, 300 পয়েন্ট প্রফিট করলে আমাদের যেটা বেনিফিট আসবে সেটা হচ্ছে 1 মাসের যদি আমরা হিসাব একটা ধরি, তাহলে 30 দিনে 9000 টাকার মতো আসে। ঠিক আছে, তো 9000 টাকার মতো যদি আসে তাহলে সেটা খারাপ না, ভালো একটা অ্যামাউন্ট। আমি এরপরে এন্ট্রি নিব না, এরপরে এন্ট্রি নিলে ধরা খাই যাব। 2.70 শেষ হয়েছে। আর যদি কোনো কারণে এটা আবারও সেই পিঙ্ক দিয়ে দেয় তাহলে তো খেলা ঘুরে গেল। এখানে আজকে প্রচুর পরিমাণে ব্লু, পার্পেল আর পিঙ্ক, এটা 3 দিচ্ছে। 3 দিলে পরে এটা 2, 3, 1, এরপর একটা এন্ট্রি নিব।
দেখুন আমরা কিন্তু এখনও 1000 পয়েন্ট করতে পারি নাই। এই যে আমি কথা বলতেছি, কথা বললে পরে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক 1000 পয়েন্ট করা চারটিখানি ব্যাপার না, কঠিন ব্যাপার। আমাদের সর্বশেষ রেজাল্ট হচ্ছে 1016 পয়েন্ট। তো এই 1016 পয়েন্টের সাথে আমাদের কিছু পয়েন্ট দরকার, যেটা আর কি আমাদের 1016 পয়েন্ট করছি, আরও কিছু পয়েন্ট দরকার, যেটা করলে আর কি আমাদের একটা ক্যাশ আউটের একটা ব্যাপার থাকে। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। দেখুন আমি 700 পয়েন্ট অনেকে এক ক্লিকে করে ফেলাবে, 500 বসাইয়া টাক করে হাফে মেরে দেবে, হয়ে যাবে কাজ।